সূরা আল ইমরান 26 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেছেন যে সে যাকে খুশি সম্মানিত করেন, যাকে খুশি অপমানিত করেন। তাহলে অপমানিত কে হয়েছে? জাতি জানেন, আপনারা জানেন না কে অপমানিত হয়েছে? বলেন। শেখ হাসিনা অপমানিত হয়েছে। শেখ হাসিনা যে অপমানিত হয়েছে তার দ্বন্দ্বের কারণে তিনি অপমানিত হয়েছেন। খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছিল, আল্লাহ তাকে দেশ ছাড়া করেছে। আমি এখানে কয়েকটি দেশের নাম বলতে চাই। বাংলাদেশের এই হাসিনা পালানোর আগে 1206 খ্রিস্টাব্দে রাজা লক্ষণ সেন পালিয়েছিল, আর বাংলাদেশে পালাইছে শেখ হাসিনা। শ্রীলঙ্কার রাজা পালিয়েছিল, নেপালের রাজা পালিয়েছে, পাকিস্তানের রাজা 2 বার পালিয়েছে। পারভেজ মোশাররফ আরেকজন কে ছিল? 2 জন, ওরা 2 জনই 2 বার পালিয়েছে। আপনার ইরানের প্রেসিডেন্ট ছিল রেজা শাহ পাহলভি, তিনিও পালিয়েছেন এবং বিদেশে মৃত্যুবরণ করেছে। এই পালানোর ইতিহাস 2-1 জন দেশে ফিরে আসলেও পাকিস্তানের পারভেজ মোশাররফ চুক্তি করে দেশে এসেছিল, আসার পরে নির্বাচনের পরে আবার হেরে গেছে, আবার পালিয়ে তিনি সৌদি আরব গিয়ে অবশেষে মারা গেছে। যারা পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার ইতিহাস, আমি ইতিহাসে অনেক, আজকে আমি ইন্টারনেটে ঘেটে অনেকগুলো দেশ দেখলাম, কোন দেশের রাজা দ্বিতীয়বার ফিরে এসে রাজত্ব ফিরে পায়নি। আজকে শেখ হাসিনা এবং তার চেলা চামুন্ডারা তারা প্রচার করছে শেখ হাসিনা বক্তব্য দিবে, শেখ হাসিনা এটা করবে, শেখ হাসিনা আসতেছে। এটা হলো শেখ হাসিনা। আমরা ঢাকা পত্রিকায় দেখছেন যে মাঝে মধ্যে ডাস্টবিনে বাচ্চা পাওয়া যায়। শেখ হাসিনা তার আত্মীয় স্বজন নিয়ে পালিয়ে গেছে। এই ডাস্টবিনে ফেলে দেওয়া বাচ্চাগুলো অতএব এদের কাছ থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আমার সবাই ছাত্ররা এখানে বসে আছে, আমি বক্তব্য দিয়েছেন নাসিরউদ্দিনের নামে। নাসিরউদ্দিনকে জুলাই যোদ্ধানের পরিচয় দেয়। সে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, শিবির করত। আমি তার সাক্ষাৎকার আমি দেখেছি। খালেদ মহিউদ্দিনের একটি সাক্ষাৎকার সে নিজে বলেছে, এই নাসিরউদ্দিন এই জামাতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এবং আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার জন্য অথবা বিএনপিকে চাপে ধরার জন্য সে জুলাই মাসে এবং আগস্টের শুরু থেকে সে বিভিন্ন জায়গায় ভ্রমণ করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের সেনাপ্রধান তাদের সম্পর্কে কটূক্তি করছে, বিভিন্ন ভাষায় কথা বলছে। এই পালিত কুকুরকে ছেড়ে দিয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলছে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। যেমনটা করেছিল বিএনপি যখন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে, গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, তাদের লঙ্গির নিচে বসে ওনারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের শক্ত ছায়া থেকেছিল। তারা এখন আবার রাস্তায় নেমেছে। আচ্ছা, আপনারা বলেন কুকুর যদি আপনাকে কামড়াতে আসে আপনি কি করবেন? দপ্তর করে আপনি যে দৌড় দেবেন না লাঠি দিয়ে আঘাত করবেন? কুকুরকে মুড় দিয়ে চুলা করতে হবে, তাদের পিঠটা ভেঙে দিতে হবে। আজকে নাসিরউদ্দিন ফেসবুকে দেখি, পত্রিকা দেখি, সব জায়গায় দেখি নাসিরউদ্দিন সাক্ষাৎ করে বলেন ডারবি নাসির বলেন। এটা কি ছাগল চুরি করতে চান? আমাদের আইন উপদেষ্টা ছিল আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষক, ওনার বাড়ি ছাগল চুরি করেছে। এই ছাগল চোর, এই কি ডারবি নাসির? আবার এখন মানুষ আবার লিখতেছে ফেসবুকে নাসিরউদ্দিন পাঠা। আরে ভাই, আমি তো এগুলো বলতে চাই, ফেসবুকে একটি তাই বলি। আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে। এই জুলাই আন্দোলনকে যাতে চূড়ায় নিতে না পারে সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষরদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।